স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি বইয়ের রিভিউ আমাদের এই চ্যানেলে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আজ থেকে প্রায় 15 দিন আগে। এবং আরো কিছু একাধিক বই রয়েছে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বা বিভিন্ন স্কুলের সিলেবাস অনুযায়ী প্রচলিত, তারই বিস্তারিত রিভিউ নিয়ে আজকে আমি এসেছি তোমাদের সামনে। তো এখন সবার প্রথমে আজকে আমি তোমাদের সামনে পারুল প্রকাশনীর অজিত কুমার শীল স্যারের এই বইটির বিস্তারিত ব্যাখ্যায় আসবো। রিভিউ কি আছে বইটির ভিতরে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা নিয়ে আজকে থাকবে তোমাদের কাছে ভিডিও। তোমাদের সকলের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট যে তোমরা প্লিজ এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবী এবং ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করে দাও। এবং ফোর্থ সেমিস্টারের ক্লাস আর এক সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে। এখনো পর্যন্ত যে বা যারা যুক্ত হওনি অথবা যারা নতুন অ্যাডমিশন নিতে আগ্রহী তারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো, কারণ এর পরের মাসে 2 তারিখের পর থেকে কিন্তু আমি আর কাউকে নতুন অ্যাডমিশন নিব না। তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে দেখা হলো নতুন ভিডিওর মাধ্যমে। এবং আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে বা সেমিস্টারগুলোতে যেইভাবে সমস্ত সিলেবাস বা টপিক কভার করেছি, এবারও আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট সময়ে সমস্ত টপিকগুলো ভালো করে কভার করা। এবং স্টুডেন্ট যারা আমার কাছে থার্ড সেমিস্টারে পড়তো তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার তাদের আমি পার্সোনাল সার্ভে থেকে বলছি খুব ভালো এক্সাম দিয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার 25 থেকে 30, মানে যদি আমার কাছে 10 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 6 জনের নাম্বারই 30-এর উপরে উঠবে বলে তারা দাবি করেছে। এখন দেখা যাক বাকিটা রেজাল্টের উপর নির্ভরশীল। এবং আদার যারা স্টুডেন্ট আছে যারা খুব অল্প পড়াশোনা করেছিল, আমার টেকনিক গুলো ফলো করেছে, তাদেরও নাম্বার প্রায় 25-এর বেশি উঠবে, এটা আমার বিশ্বাস। তাহলে যে বা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমাদের ভালো নাম্বার করতে হলে আসতে হবে আমাদের জিওগ্রাফি জোন বা সঞ্জীব স্যার জিওগ্রাফি কোচিং। তাহলে চলো শুরু করা যাক বইগুলির বিস্তারিত রিভিউ। দেখতে পাচ্ছো দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 ডক্টর অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের লেখা ভূগোল বই, পারুল পাবলিকেশন, ফোর্থ সেমিস্টার। এবং বইটির কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে। সহজ সরল ভাষা, যুক্তি নির্ভর এবং নির্ভুল এবং যথাযথ আলোচনা, ঠিক আছে। হ্যাঁ, ছবি সমৃদ্ধ চার্ট ভিত্তিক আলোচনা, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য প্রচুর প্রশ্ন রয়েছে, এরকম করে বেশ কিছু দাবি করা হয়েছে এই বইয়ে। আমরা এখন এই বইটির বিস্তারিত রিভিউর মাধ্যমে দেখব বইটি স্টুডেন্টদের জন্য কতটা গ্রহণযোগ্য। সবার প্রথমেই এখানে দেখা যাচ্ছে ডক্টর অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায় স্যার এবং ম্যাডামদের ডেজিগনেশন দেওয়া আছে। পারুল প্রকাশনী, প্রথম প্রকাশন হয়েছে বইটি সেপ্টেম্বরের 2025 সাল, ঠিক আছে। এবং বইটির প্রিন্টিং মূল্য 290 টাকা। এবং এখানে খুব সুন্দর করে ইংরাজি মাধ্যম এবং বাংলা মাধ্যমের সিলেবাস এবং সূচিপত্রের একটা ব্যাখ্যা দেওয়া আছে। এটা সব বই থাকে, তোমরা জানো নর্মালি। এবং এখানে সূচিপত্রটা বেশ পুঙ্খানুপুঙ্খভাবে পয়েন্ট আউট করা আছে, স্টুডেন্টদের সুবিধা হবে খুব বুঝতে। এবার আমরা সবার প্রথমে আসবো আমাদের প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু নিয়ে ব্যাখ্যায়। দেখো সবার প্রথমে কি বলেছে এখানে, ভূগঠন বলে যে টপিকটা আছে জিওটেকটনিক্স, তার মধ্যে কি কি আমরা পড়বো। এই পারুল প্রকাশনের এই জিনিসটা বেশ ভালো, অধ্যায় শুরুর আগে একটা রিফ্লেকশন থাকে সমস্ত কিছু। বলেছে সমুদ্র বক্ষের প্রসারণ, ধারণা, প্রমাণ এবং কারণ। এবং এখানে আমাদের আছে পাঁচ সংস্থান তত্ত্ব, পাতের ধারণা শ্রেণী বিভাগ, পাঁচ সীমান্তের শ্রেণী বিভাগ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। তাহলে আশা করি তোমরা স্টুডেন্ট বুঝতে পারছো এই বইটির মাধ্যমে কি কি উপস্থাপনা করা হয়েছে। এবং আমরা এখানে সমুদ্র বক্ষের প্রসারণ নিয়ে একটা ডিটেলস এখানে পাচ্ছি, একটা ইন্ট্রোডাকশনের মতন, কিন্তু এখানে একটু আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে অন্যান্য বইয়ের তুলনায়। এখানে দেখো ধারণাটা পরে লেখা হয়েছে, সুতরাং স্টুডেন্টরা নোটস বানাতে চাইলে এই ধারণা থেকে তোমরা কিন্তু সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন লিখতে পারবে। এবং তার উপরে এখানে দেওয়া আছে আমাদের সমুদ্রবক্ষের সঞ্চারণের সংজ্ঞাটা দেওয়া আছে। এবং এই সঞ্চারণ কার কার দৃষ্টিভঙ্গি দিয়ে কে কে দিয়েছে, মানে সাইন্টিফিক অ্যানালাইসিস, তা নিয়ে একটা ব্যাখ্যা আছে সুন্দর। এবং এখানে সিলেবাস বহির্ভূত প্রাসঙ্গিক বিষয়, খুব সুন্দর একটা জিনিস, মানে তোমাদের সিলেবাসে নেই এই টপিকগুলো কিন্তু এখানে তাও দিয়েছে। কারণ জিওগ্রাফি এই পড়াটা বা এই টপিকটা শুধুমাত্র তোমাদের 12-এর জন্য না, এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে যদি জিওগ্রাফি নিয়ে এগোতে চাও তোমাদের সারা জীবন কাজে লাগবে। সেম ভাবে সমুদ্রবক্ষের প্রসারণের সমর্থনে কিছু যুক্তি দিয়েছে এখানে। এখানে প্রচুর যুক্তি আছে এবং জেনে রেখো বলে যে বক্স গুলো আছে সেখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন আছে, তোমাদের শর্ট কোশ্চেনের জন্য অনেকটাই সুবিধা হবে। সমুদ্রবক্ষের প্রসারণের কারণ এখানে দিয়েছে পয়েন্ট ওয়াইজ করে। এখানে টোটাল অনেকগুলো পয়েন্ট আছে সমুদ্রবক্ষের প্রসারণের কারণ হিসাবে, এবং ছবি, টেবিল, ডায়াগ্রাম এর মাধ্যমে কিন্তু বইটির উপস্থাপনা যথেষ্ট সুন্দর। এবং এখানে দেখো পাঁচ সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক নিয়েও একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়া আছে।
তারপরে বলেছে ভূগাঠনিক পাতের ধারণা, কনসেপ্ট অফ টেকটনিক প্লেট, খুব সুন্দর করে উপস্থাপন করা আছে জিনিসটা। এখানে দেখো বৃহৎ পাতের একটা টেবিল করা আছে, স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হবে। 7টি বৃহৎ পাত এবং মাঝারি পাত্রের টেবিল করা আছে, এবং আবার পুনরায় মনে রেখো বলে পয়েন্ট করে কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন করা হয়েছে। এবং প্রাতের শ্রেণী বিভাগের মধ্যে এখানে অভিসারী প্রতিসারী, হ্যাঁ, ভেনিউ অফ জোন ছোট প্রশ্নের জন্য 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ ভেনিউ অফ জোন, অধপাদ অঞ্চল বা সাবডাকশন জোন, ছবির মাধ্যমে খুব সহজ সরল উপস্থাপনা। প্রথম দৃষ্টিভঙ্গিতে আমি যা বলবো, বইটিতে খুব সহজ সরলভাবে উপস্থাপনা করা আছে। হ্যাঁ, সমস্ত লেভেলের স্টুডেন্টদের জন্য বইটি অ্যাপ্লিকেবল। প্রচুর পরিমাণে ছবি এবং জেনে রেখো বা মনে রেখো এই সমস্ত পয়েন্টের মাধ্যমে খুব সুন্দর করে সাইড নোটগুলো উপস্থাপন করা হয়েছে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভৌগোলিক শব্দকোষ বলে যেই পার্টটা দেওয়া থাকে এই বইয়ে, সেখান থেকে কিন্তু তোমরা 2 নম্বরের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে পারো। এবং ফ্যাক্ট ফাইল বলে আরেকটা পয়েন্ট করা আছে। তোমরা যারা এই বইগুলো আগেও পড়েছো তারা তুমি জানো ব্যাপারগুলো, মানে জেনে রেখো ফ্যাক্ট ফাইল এবং শব্দকোষ, এগুলো হচ্ছে শুধুমাত্র ছোট প্রশ্ন, মানে 2 নম্বরের প্রশ্নের জন্য খুবই অ্যাপ্লিকেবল এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অনুশীলনীতে যথারীতি 2 নম্বরের প্রশ্ন প্রচুর সমাহার রয়েছে, 3-এর প্রশ্ন আছে এবং 5-এর প্রশ্ন দেওয়া আছে। এখানে ইন্টারেস্টিং ভাবে এখানে আবার কিছু প্রশ্নের উত্তরও করে দেওয়া হয়েছে, লেখা আছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কয়েকটি প্রশ্নের জাস্ট নমুনা। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার এই প্রকাশনীর বইয়ে লাগলো। সেম ভাবে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, জিওমরফিক প্রসেসের মধ্যে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি দেওয়া আছে, এবং নদীর কার্যের ফলে কি কি ভাবে ভূমিরূপ তৈরি হয় তারও পয়েন্ট আছে। এখানে খুব সুন্দর করে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে নদীর কাজটিকে বোঝানো হয়েছে, স্টুডেন্টদের কাছে উপস্থাপনা করা হয়েছে, স্টুডেন্ট ফ্রেন্ডলি বলা যায় পারে বইটিকে। সুন্দর করে জেনে রেখো বলে কিউসে কিউমেক ষষ্ঠ ঘাতের সূত্র, এই টপিক গুলো খুব সুন্দর করে আছে। এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো 9-10-এ, এবার একটু ডিটেলসে পড়তে হবে তোমাদের। এবং এখানে ইন্টারেস্টিং লাগলো যে বিভিন্ন রকম ভূমিরূপ গুলো আছে, জলপ্রপাত বা মন্থকূপ, যাই হোক না কেন তার সমস্ত কিন্তু ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন গুলো খুব সুন্দর এবং সহজ সরল, স্টুডেন্টদের এই ছবিগুলো আঁকতে কিন্তু খুব সুবিধা হবে পরীক্ষার হলে, এমন যে কঠিন ছবি দেওয়া নেই। এখানে আবার বাস্তব ছবির রিফ্লেকশন খুবই কম, এখানে একটাই দিয়েছে, বিনুনি নদীতে একটা বাস্তব ছবি আছে, ঠিক আছে। সব বাস্তব ছবির রিফ্লেকশনটা কম আছে এখানে। সেম ভাবে প্রাকৃতিক ভূগোলের এই টপিকটা এখানে যথেষ্ট ভালো করে আছে, স্টুডেন্টদের জন্য নোট বানানোর ক্ষেত্রে খুবই অ্যাপ্লিকেবল। এবার আমরা চলে যাব হচ্ছে মানবীয় ভূগোলের একটা টপিক। আমরা সেম প্যাটার্নের সমস্ত বইয়ের রিভিউগুলো করেছি। আমরা চলে যাব জনসংখ্যা ভূগোলে। এবং তোমরা জানো স্টুডেন্ট, তোমরা এবার জনসংখ্যা ভূগোলের হচ্ছে পরিব্রাজন বা মাইগ্রেশন টপিকটা খুব বেশি করে পড়তে হবে তোমাদের। এছাড়া আরো কিছু ডিটেলস আছে, দেখো লেখাই আছে বিশ্ব জনসংখ্যা পরিবর্তনে পরিব্রাজনের ভূমিকা, প্রব্রজন আর পরিব্রাজন সেম জিনিস। ম্যালথাসের তত্ত্ব আছে, কাম্য জনসংখ্যা, স্বল্প জনসংখ্যা, জনাকীর্ণতা, ঠিক আছে। এই সমস্ত জনবিবর্তন মডেল নীতি এই টপিকগুলোর রিফ্লেকশন আমরা এই অধ্যায়ে পাবো। এবং জনসংখ্যা ভূগোল মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তোমরা জানো সবাই যারা আমাকে একাধিক দিন থেকে ফলো করো। জনসংখ্যা ভূগোল সম্পর্কে এখানে একটু ডিটেলস করা আছে। দেন বলেছে বিশ্ব জনসংখ্যার পরিবর্তনে প্রব্রজনের ভূমিকা। এবং এখানে আবার সেম ভাবে দেখো বলেছে সিলেবাস বহির্ভূত প্রাসঙ্গিক বিষয়, খুবই সুন্দর উপস্থাপনা। এখানে প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন তোমাদের জন্য করা হয়েছে, 2 নম্বরে ছোট প্রশ্ন বলতে 2 নম্বরের জন্য, ঠিক আছে। সেম ভাবে প্রচুর পরিমাণে ডেটা, স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেওয়া আছে। বলেছে আন্তর্জাতিক বাস্তু ত্যাগের শীর্ষস্থান, মানে নিজের স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এরকম বাস্তু হারা লোক ভারতে হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি, ঠিক আছে। তারপরে বয়সলিঙ্গ পিরামিড থেকে শুরু করে অনেক কিছুই এখানে দেওয়া আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বয়সলিঙ্গ পিরামিড মানে এবং লাইন গ্রাফ একটা দেওয়া আছে, তোমরা কিন্তু এবার প্র্যাকটিক্যাল লাইন গ্রাফটা করবে, কিভাবে করতে হয় সমস্ত গ্রাফগুলো শিখবে। এক কথায় বলতে গেলে পপুলেশন জিওগ্রাফিটাও খুব সুন্দর করে উপস্থাপন করছে। ম্যালথাসের তত্ত্বের এখানে সমালোচনায় এখানে কিছু পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দিয়ে ডিমেরিট এবং মেরিট নিয়েও আলোচনা করেছে। শুধুমাত্র এই জিনিসটা খুব ভালো লাগলো, এতগুলো সংজ্ঞা পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে ম্যালথাসের তত্ত্বে। সেম ভাবে আবার কাম্য জনসংখ্যা, জনঘনত্ব, মানুষ জমি অনুপাত, এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, আমি তোমাকে বারবার বলেছি। এবং আমাদের ওয়ার্নার থমসনের জনবিবর্তন মডেল, ঠিক আছে, এই মডেলটা খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন চাকরিমূলক পরীক্ষায়, এবং পরবর্তীকালে নেট সেটে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তোমাদের জনবিবর্তন মডেল। তো এক কথায় বলতে গেলে এই জনসংখ্যা ভূগোলটিও খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। লাস্টে দেখো, হ্যাঁ, ভৌগোলিক শব্দকোষ, হ্যাঁ, ফ্যাক্ট ফাইল এর মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করেছে। এবং আমাদের মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই টপিকটা হিউম্যান ডেভেলপমেন্ট, এইটা খুব ভালো করে পড়তে হবে তোমাদের, নতুন অধ্যায়, আগে ছিল না এটা কোনোদিনই।
এবার বলছে ভারতীয় শিল্প। এই ভারতীয় শিল্পের মধ্যে প্রচুর জিনিস আছে, তোমরা অলরেডি হয়তো জেনেই গিয়েছো যারা আমার বুক রিভিউ দেখেছো। এখানে বলেছে বন্টন, হ্যাঁ, উন্নতির কারণ মানে শিল্পের সমস্যা, সমুদ্রভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক শিল্প, বাণিজ্যিক শিল্প, ধাতব অধাতব, মোটর গাড়ি প্রভৃতির সমাহারে খুব সুন্দর করে উপস্থাপনা দেখি এবার ভিতরে কি আছে। সেম ভাবে বলছে ভূমিকা, ভূমিকার মধ্যে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে শিল্পের। তারপরে বলছে শিল্পের উন্নতির কারণ। এখানে কিন্তু বড় প্রশ্নের জন্য এটা খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে, শিল্পের উন্নতির কারণ। তোমরা এখান থেকে খুব ভালো করে লিখতে পারবে পরীক্ষায় যদি আসে প্রশ্নটা। সেম ভাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে ব্যাখ্যাটা আছে এখানে দেখো খুব ভালো করে বোঝো। প্রথমে একটু ভূমিকা করা আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের, দেন উদাহরণ। তারপরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণগুলো এখানে লিখেছে, এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালের উৎস ও বন্টন নিয়ে কিন্তু ডিটেলস এখানে একটা টেবিল করা আছে। সেম ভাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের শ্রেণী বিভাগ কি কি রকমের হতে পারে, এবং উন্নত দেশগুলি এবং ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের তুলনামূলক আলোচনা। ভারতের উল্লেখযোগ্য দুটি দুধ উৎপাদনকারী রাজ্যের সরকারি পরিচালনার অন্তর্গত কি কি স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে দেওয়া আছে। সেম ভাবে সমুদ্রভিত্তিক শিল্প নিয়েও বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। ভারতে মৎস্য সংগ্রহ, উপকূলীয় মৎস্য। এক কথায় বলতে গেলে বইটি কিন্তু সহজ সরল ভাষায় স্টুডেন্টদের কাছে খুবই গ্রহণযোগ্য হতে চলেছে, এক কথায় স্টুডেন্ট ফ্রেন্ডলি। এবং আমাদের ভারতের মানব মানব বসতি এবং উন্নয়ন চ্যাপ্টারটি তোমরা দেখে নিবে, এখানে খুব সুন্দর করে আছে। এবং আমাদের কিছু নির্বাচিত বিষয় এবং তার সমস্যার উপর দৃষ্টিপাত করা হয়েছে, গঙ্গা দূষণ থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। এবার বইটির লাস্টের দিকে, একদম শেষের দিকে দেখো এখানে কিছু নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, চতুর্থ সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র, এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেই বিষয়ে একটা টেবিল করা আছে। নমুনা প্রশ্নপত্র এখানে দুটো আছে, এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের 2024 যে প্রশ্নটা একটা প্রকাশ করা হয়েছে সেটা দেওয়া আছে, এবং উত্তরমালা এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু খুব সুন্দর করে পৃষ্ঠা মেনশন করে দিয়েছে, এবং যেগুলো ছোট প্রশ্ন আছে এখানে অলরেডি উল্লেখ করে দিয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে তোমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পারুল প্রকাশনীর এই বইটি তোমাদের সংগ্রহে রাখতেই পারো, খুবই সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে, এবং আশা করি স্টুডেন্ট তোমরা উপকৃত হবে এই বইটির মাধ্যমে। তাহলে আজকে আমরা এখানে অফ করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও।